never wished on hope, didn't need a telescope to see where I am going. আসসালামু আলাইকুম, আমি উমর ফারুক। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি চলতরিতের আরেকটি ক্লাস নিয়ে এসেছি তোমাদের সামনে। তো তোমাদের সাথে আলোচনা করব হচ্ছে কির্চফের সূত্র বা কার্শফের সূত্র। ওহমের সূত্রের সাহায্যে সরল বর্তনীতে প্রবাহ, রোধ এবং তড়িৎচালক বল নির্ণয় করা সহজ হলেও জটিল বর্তনীগুলোর ক্ষেত্রে তড়িৎ প্রবাহ, রোধ এবং তড়িৎচালক বল এগুলো নির্ণয় করা জটিল হয়ে পড়ে। তো কির্চফ, গুস্তাভ কির্চফ জার্মান বিজ্ঞানী 1845 সালে দুটি সূত্র দেন জটিল বর্তনীতে তড়িৎচালক বল, রোধ এবং প্রবাহ নির্ণয়ের ক্ষেত্রে। সেগুলো কি আমরা দেখব। একটি হচ্ছে কারেন্ট ল, কেসিএল, আরেকটা হচ্ছে ভোল্টেজ ল, কেভিএল, কির্চফস ভোল্টেজ ল, আরেকটা হচ্ছে কির্চফস কারেন্ট ল। তো প্রথমটি হচ্ছে কির্চফস কারেন্ট ল। এখানে আমি দেখতে পাচ্ছি বর্তনীর সংযোগ বিন্দু, এটা হচ্ছে নড, এটা হচ্ছে সংযোগ বিন্দু, নাম দিচ্ছি আমি ও। এই সংযোগ বিন্দুতে 5টি তারের যোগফল আমি দেখতে পাচ্ছি। তো প্রথম সূত্রটি হচ্ছে এমন যে তড়িৎ প্রবাহ কোনো বিন্দুতে জমা থাকে না, যে পরিমাণ আসে সেই পরিমাণই চলে যায়। তার মানে I1 এবং I2 পরিমাণ কারেন্ট যদি ও বিন্দুর দিকে আসে, তারা মিলিত হয়ে 3 ভাগে ভাগ হয়ে যাবে। তার মানে I3 হয়ে I4 হয়ে এবং I5 হয়ে বেরিয়ে যাবে। এই ও বিন্দুতে কোনো কারেন্ট জমা থাকবে না। তার মানে কারেন্টের বীজগাণিতিক যোগফল বর্তনীর সংযোগ বিন্দুতে 0 হবে। এটিই হচ্ছে কির্চফের কারেন্ট ল বা কির্চফের কেসিএল। তো আমরা যদি এইখানে কারেন্টের নিত্যতা বা প্রবাহের নিত্যতা সূত্র যদি দেখি, I1 এবং I2 কারেন্ট অন্তর্মুখী, এদেরকে আমি পজিটিভ লিখলাম। তো I3 এবং I4 এবং I5 কারেন্ট এখানে এদেরকে আমি, এরা বেরিয়ে যাচ্ছে, এদেরকে আমি বহির্মুখী যদি ধরি, তাহলে অন্তর্মুখীকে যদি প্লাস ধরি, বহির্মুখীগুলো হবে নেগেটিভ। তার মানে হচ্ছে I1 কারেন্ট এবং I2 কারেন্ট বর্তনীতে প্রবেশ, সংযোগ বিন্দুতে প্রবেশ করেছে এবং সংযোগ বিন্দু থেকে বেরিয়ে যাচ্ছে কি হয়ে, I3 হয়ে, I4 হয়ে এবং I5 হয়ে। তার মানে আসছে হচ্ছে I1 প্লাস I2 হয়ে, এরা সমান 3 ভাগে ভাগ হয়ে গেল। মনে করো I3, I4 এবং I5 সমান হতে পারে, নাও হতে পারে। তো এদেরকে যদি আমি বাম পাশে নিয়ে আসি, I3, I4, I5কে, তাহলে আমি পাবো নেগেটিভ I3, নেগেটিভ I4, নেগেটিভ I5। তার মানে সবগুলোকে সামেশন বা যোগফল আকারে লিখলে হবে সামেশন I ইকুয়াল টু 0। তার মানে ফাইনাল কথা হচ্ছে ও বিন্দুতে, বর্তনীর সংযোগ বিন্দুতে কোনো তড়িৎ জমা থাকবে না। এখানে I1, I2 হচ্ছে অন্তর্মুখী এবং I3, I4 এবং I5 হচ্ছে বহির্মুখী। অন্তর্মুখীগুলোকে প্লাস ধরেছি, বহির্মুখীগুলো যথাক্রমে মাইনাস হবে, কিন্তু যোগফল হবে 0। এরপর আমরা আলোচনা করব কির্চফের ভোল্টেজ সূত্র। কির্চফের ভোল্টেজ সূত্রটা কি? সেটি হচ্ছে, আমরা যদি একটি বর্তনী চিন্তা করি, এই বর্তনীর যে কোনো একটি লুপ মানে হচ্ছে ফাঁস, ঘুরে আবার ওই বিন্দুতে আসা। তো আমি এই বিন্দু থেকে পুরো লুপ ঘুরে আবার যদি এই বিন্দুতে ফিরে আসি, তাহলে টোটাল ভোল্টেজ 0 হবে। তার মানে হচ্ছে এই তড়িৎচালক বল বা কোষটা শক্তি উৎপাদন করছে বা শক্তি দিচ্ছে, সেই শক্তিটা খরচ হবে কোথায়? রোধের মধ্যে। তো টোটাল লুপে ভোল্টেজ হচ্ছে 0। এখন আমরা কিছু কনভেনশন বা নিয়ম মাথায় রাখবো। সেটা হচ্ছে, আমি যদি রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ যেদিকে হয় সেই দিকে অগ্রসর হই, তাহলে আমি ভোল্টেজ পতন বা ভোল্টেজ ড্রপ দেখব। সেটাকে আমরা লিখব ওহমের সূত্র থেকে প্লাস I ইন্টু আর। আর যদি আমি তড়িৎ প্রবাহের বিপরীত দিকে আসার চেষ্টা করি, সে ভোল্টেজ বাড়ছে বা ভোল্টেজের রাইজ দেখব, সেটাকে আমি লিখবো হচ্ছে ওহমের সূত্র অনুযায়ী মাইনাস IR। এটা আমরা মাথায় রাখবো। এরপর আমরা যদি তড়িৎ কোষের নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাই, তখন তড়িৎচালক বল হবে পজিটিভ। আর যদি পজিটিভ থেকে নেগেটিভের দিকে আসি, উল্টো দিকে আসি, তাহলে তড়িৎচালক বল হবে নেগেটিভ। তো এখন আমি এ বি ই এফ, এই লুপটার এ বি ই এফ এ, এই লুপের মধ্য দিয়ে যদি এ বিন্দু থেকে যাত্রা শুরু করি, এ থেকে আমি বি এর দিকে যদি যাই, তাহলে আমরা তড়িৎ প্রবাহের দিকে যাচ্ছি, আমরা ভোল্টেজ ড্রপ দেখতে পাবো, সেটাকে বলেছিলাম পজিটিভ। তার মানে হবে I1 R1। এরপরে আমি যদি বি থেকে ই এর দিকে আসি, তাহলে আমি তড়িৎ প্রবাহের দিকেই যাচ্ছি, তাহলে আমি ভোল্টেজ ড্রপ দেখতে পাবো, সেটাকে আমরা পজিটিভ লিখলাম I3 R3। এরপর আমি যদি ই থেকে এফ এর দিকে আসি, এখানে কোনো রোধ নেই,
তো যদি রোধ না থাকে তাহলে ভোল্টেজ ড্রপ হবে না। এফ থেকে এতে আসার সময় আমি দেখতে পেলাম হচ্ছে আমি নেগেটিভ থেকে পজিটিভে আসলাম। এখন আমি জানি হচ্ছে ক্ষেত্রে যদি নেগেটিভ থেকে পজিটিভে আসি তাহলে সেক্ষেত্রে আমরা ওহমের সূত্র অনুযায়ী লিখব হচ্ছে রোধ এবং তড়িৎ প্রবাহের গুণফল ইকুয়াল টু হচ্ছে ভোল্টেজ। তার মানে হচ্ছে এই ভোল্টেজটা আমি নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাচ্ছি, মানে সঠিক দিকে যাচ্ছি, তাহলে হচ্ছে এটা হচ্ছে E1। এখন যদি আমি কি করব, আমি যদি এটা বাম পাশে নিয়ে আসি, বাম পাশে নিয়ে আসলে এটা মাইনাস হয়ে যাবে ইকুয়াল টু 0। তার মানে পুরো লুপে টোটাল ভোল্টেজ, এটাও ভোল্টেজ, এটাও ভোল্টেজ, এটাও ভোল্টেজ, টোটাল ভোল্টেজ 0। এরপরে আমি যদি বি থেকে সি বরাবর যাই দ্বিতীয় লুপের জন্য, তো বি থেকে সি বরাবর আমি কীভাবে যাচ্ছি, আমি যাচ্ছি হচ্ছে তড়িৎ প্রবাহের বিপরীত দিকে। তো তড়িৎ প্রবাহের বিপরীত দিকে আমরা গেলে কি দেখতে পাবো, ভোল্টেজ রাইজ দেখতে পাবো। ভোল্টেজ রাইজকে লেখা হয় মাইনাস দিয়ে, তার মানে হচ্ছে মাইনাস I2R2। এরপর আমি যদি সি থেকে ডি এর দিকে যাই, আমি পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাচ্ছি, কোষের পজিটিভ থেকে নেগেটিভ হচ্ছে উল্টো দিক, তাহলে আমি মাইনাস পাবো, -E2। ওহমের সূত্র অনুযায়ী ভোল্টেজকে বাইরে লিখতে হবে সমানের। এরপরে হচ্ছে আমি যদি ডি থেকে ইতে আসি কোনো ভোল্টেজ ড্রপ হবে না, কারণ এখানে কোনো রোধ নেই। আমি যদি ই থেকে বি এর দিকে আসি, আমি তড়িৎ প্রবাহের বিপরীত দিকে আসছি, তাহলে বিপরীত দিকে আসলে হচ্ছে ভোল্টেজ রাইজ, এটাকে মাইনাস দিয়ে লিখতে হয়, -I3R3। তো আমি যদি E2কে এই পাশে নিয়ে আসি, তখন আমরা দেখতে পাবো হচ্ছে এটা হয়ে যাবে প্লাস, টোটাল হয়ে যাবে 0। তো প্রথম লুপের মানে কি, E1 ভোল্ট উৎস যে শক্তি উৎপাদন করলো সেটি এইখানে খরচ হয়েছে I1R1 আকারে এবং I3R3 আকারে। আর দ্বিতীয় ভোল্টেজ বা দ্বিতীয় উৎস যে শক্তি উৎপাদন করেছে সেটি খরচ হয়েছে কার মধ্য দিয়ে, I2R2 আকারে এবং I3R3 আকারে। তো আশা করি তোমরা কির্চফের দুটি সূত্রে বুঝতে পেরেছ। ম্যাসন ফিজিক্স ক্লাসরুমে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পরবর্তী ভিডিওগুলোর জন্য অপেক্ষা থাকবে।